সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছেন। বুকে হাহাকার নিয়ে এভাবেই গাজার ঈদের বর্ণনা দিলেন খান ইউনিসের বাসিন্দারা। ইসরায়েলের লাগাতার আগ্রাসনের মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিনে বেঁচে থাকবেন কিনা নেই সেই গ্যারান্টিও। কাতার, ইন্দোনেশিয়া, ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকার দেশে দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যে দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আর তারপরেই বিশ্বজুড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন শুরু করে মুসল্লিরা। পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছি, বুকে হাহাকার নিয়ে এভাবেই গাজার ঈদের বর্ণনা দিলেন খান ইউনিসের বাসিন্দারা। রোববার 16 জুন ধ্বংসস্তূপের মধ্যে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা, কারণ ক্রমাগত যুদ্ধের মধ্যে শহরে উদযাপনের কোনো চিহ্ন ছিল না। মুসলমানের জন্য ঈদ পশু কোরবানি প্রযোজ্য, কিন্তু এই ঈদে কোরবানির পশু নেই। এখন আমরা নিজেরা কোরবানি করি, নিজের শরীর কোরবানি করি। এছাড়া ইসরায়েলের লাগাতার আগ্রাসনের মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিন বেঁচে থাকবেন কিনা সে নিয়েও ছিল না গ্যারান্টি। এমনকি ঈদের দিনেও হামলা হয়েছে ফিলিস্তিনিদের উপর। এদিকে লিবিয়া, ইরান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ দেশে দেশে ঈদের নামাজ আদায় করে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। শ্রেণী বৈষম্য ভুলে এক কাতারে নামাজ আদায়ের পর দোয়া করা হয় ফিলিস্তিনি সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।